হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে যাচ্ছি কলকাতা সায়েন্স সিটি। আর এখন শীতের সময়, আর শীতকালে ঘুরতে যেতে তো খুবই ভালো লাগে। আর আমরা সায়েন্স সিটির কাছাকাছি চলে এসেছি, আর রাস্তার ভিউটা কি সুন্দর, তাই না? তো আমরা তো চলেই এসেছি, আর চলো তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাই আমরা কি কি দেখলাম। চলো। আর এইখানে কিন্তু সমস্ত কিছু সায়েন্সেরই সব কিছু রয়েছে। সব কটা আয়নাতেই আমাকে দেখা যাচ্ছে, দেখো। আমিও একটু অ্যাক্টিভিটিগুলো করে নিচ্ছিলাম। এগুলো কিন্তু সব কিছুই সায়েন্সেরই বিষয়, সব কিছুই বোঝার ব্যাপার আছে। আর এখানে সমস্তটাই ঘুরে দেখতে একটু সময় লাগবে, কারণ অনেক কিছুই এখানে আছে। তো এরপর আমরা চলে গিয়েছিলাম কাচের ঘরে। আর এই ঘরে ঢুকলে বেরোতে খুবই সমস্যা হয়, কারণ কোনটা দরজা বোঝাই যায় না। মনে হয় সব কটাই দরজা, কিন্তু আয়না থাকে, বুঝতে খুবই সমস্যা হয়। তো অনেকক্ষণ পরে আমরা বেরোতে পেরেছিলাম ফাইনালি। তো দেখছো, আমাদের মতন আমার দিদিও ঘুরে বেড়াচ্ছে, কোনটা দরজা বুঝতেই পারছে না। আর এগুলো কিন্তু খুবই মজার, তাই না? আর এটা করতে গিয়ে আমার খুবই হাসি পেয়ে গিয়েছিল, কারণ আমার দিদি ফোন নিয়ে দাঁড়িয়েছিল আর বলছিল আমায় পোজ দিতে। আর এই সময় সায়েন্স সিটিতে খুবই ভিড় ছিল, যেহেতু শীতকাল। আর স্কুল থেকেও স্টুডেন্টদের এখানে নিয়ে আসে, আর ফ্যামিলি নিয়েও সবাই আসে, যেমন আমরাও এসেছি ফ্যামিলি নিয়ে। আর তারপরে আমি আর আমার দিদি একটু রাইডসগুলো চলে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কি করছি আমরা। তারপরে আমরা চলে এসেছিলাম ঝর্ণার শোটা দেখতে। আর এই ঝর্ণার শোটা সত্যিই খুব দারুণ ছিল, তাই না? গানের সাথে সাথে ঝর্ণাগুলো চলছিল, তো সত্যি খুব সুন্দর লেগেছিল। তারপর চলে গিয়েছিলাম রোপওয়ে চড়তে, কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে রোপওয়ে চড়ব। এর আগেও চড়েছি, তাও চলে গিয়েছিলাম আর গিয়ে টিকিটটা কেটে নিয়েছিলাম। আর তারপরে দেখো, রোপওয়েটা ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে উপরে উঠছি। আর ওপর থেকে সায়েন্স সিটির ভিউটা যে দারুণ না, বিশ্বাস করবে না না দেখলে। তো তোমরাও দেখো কি সুন্দর ভিউটা।
ভিউটা কিন্তু খুব দারুণ, তাই না? তো আস্তে আস্তে আমরা রোপওয়ে করে নিচে নেমে গিয়েছিলাম। তো আমাদের রোপওয়ে চড়া হয়ে যাওয়ার পর আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে আমাদের গাড়ি যেখানে পার্কিং করা ছিল সেইখানে চলে গিয়েছিলাম। আর আমার মা বাড়ির থেকে লুচি, আলুর দম, মিষ্টি এগুলো নিয়ে এসেছিল। তো আমরা সেটাই গাড়িতে বসে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার সেই বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।